আহমেদ রেজা, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় তো চোখে পড়ছে। আপনার কি বলছেন তারা? আমরা কি ২১-এর চেতনা ধারণ করতে পেরেছি? শ্রদ্ধার্ঘ্য অর্পণের যে পরিসর কিংবা ব্যাপ্তি সেটি আসলে ক্রমান্বয়ে বেড়েছে। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে এখন যে পরিস্থিতি সেটি আসলে এখনো অনেকেই অপেক্ষমান অবস্থায় রয়েছে এই কেন্দ্রীয় শহীদ বেদিতে তাদের পুষ্পার্ঘ্য কিংবা শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য। এবং এখানে যারা নানা বয়সী শ্রেণী পেশার মানুষ এসে হাজির হয়েছিলেন, যারা সমবেতভাবে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছিলেন, তাদের অনেকের সাথেই কিন্তু কথা হচ্ছিল ইশরাত, যারা জানাচ্ছিলেন যে এই যে ২১-এর যে চেতনা কিংবা ২১-এর যে গৌরব সেটি আসলে নিরন্তরভাবে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার একটা প্রত্যাশা কিন্তু তাদের মধ্যে আছে। আমরা দেখেছি যে এখানে অনেক বয়সে ছোট যারা রয়েছেন পরিবারের সদস্যরা, তাদেরকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ তাদেরকে যে বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য কিংবা গৌরবের সাথে পরিচয় করিয়ে দেয়া সেটি একটি দায়িত্বের জায়গা থেকে তারা মনে করছেন, ফলে সেটি তারা নিরবিচ্ছিন্নভাবে করছেন। একই সাথে আপনি জানেন যে ১৯৯৯ সালের পরবর্তী সময় থেকে, অর্থাৎ যখন থেকে ইউনেস্কো এইটিকে আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে, তারপর থেকে কিন্তু সেই যে আবেগ কিংবা গৌরবের জায়গাটি সেটি শুধুমাত্র বাংলাদেশের এই যে ভূখণ্ডটি, সেই ভূখণ্ডে কিন্তু সেটি আর থাকেনি, সেটি এখন বিশ্বের। অর্থাৎ যখনই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসে তখনই আসলে পুরো বিশ্ব তাদের মাতৃভাষার জন্যই তারা এই দিবসটিকে আলাদাভাবে পালন করে। ফলে সেটি হয়েছে বাঙালির যে জাগরণ, বাঙালির যে শুরুটা হয়েছিল সেটি এখন বিশ্বের গৌরব, বিশ্বের ভাবে বৈশ্বিকভাবেই সেটি আসলে আলাদাভাবে পালন করা হয়। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। সেটি নিয়ে অনেকের কিন্তু গৌরব গাথা রয়েছে, জানিয়েছেন। একই সাথে শহীদদের জন্য ব্যথিত হৃদয়ে তারা তাদের জন্য প্রার্থনা করেছেন। নিশ্চয়ই তারা যে বাঙালির জন্য, বাংলা ভাষার জন্য এই আত্মত্যাগ করেছেন, জীবনদান করেছেন, সেটিও নিশ্চয়ই তাদেরকে গৌরবান্বিত করে। এবং সেই যে ৫২তে শুরু হওয়া এই জাতির যে অধিকার রক্ষায় যে আন্দোলন, সেটি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু বেড়েছে। ইশরাত, আপনি জানেন গত ২০২৪-এর যে প্রেক্ষাপট, গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, অনেকেই বলছেন যে ভাষা শহীদদের যে সংগ্রাম কিংবা আন্দোলনের যে মুষ্টিবদ্ধ যে প্রয়াস ছিল সেটি কিন্তু এই ২৪-এর যে গণ অভ্যুত্থানকে সেটিকে কিন্তু আন্দোলিত করেছে, সেটিকে আরো বেশি অনুপ্রাণিত করেছে। ফলে নতুন প্রজন্মের কাছে নতুন একটি বার্তা রয়েছে যে নতুন বাংলাদেশ যেটি বলা হচ্ছে যে সেটিকে ভালো রাখার একটি প্রত্যয় আছে। ফলে ২১-এর চেতনাকে ধারণ করে সেটিকে আসলে কিভাবে এই বাংলাদেশটাকে ভালো রাখা যায় প্রত্যেকেই কিন্তু সেই জায়গা থেকে চেষ্টা করছেন। তবে সবাই কিন্তু এক্ষেত্রে বলছেন যে ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু কোনো বিকল্প নাই, সেখানে সহনশীল রাজনীতি দরকার, যেখানে হিংসা বিদ্বেষ নয়, এবং সবাই মিলে সুন্দর বাংলাদেশ করার যে প্রত্যয়টি সেটি আসলে থাকতে হবে সবার অন্তরে। ইশরাত, ধন্যবাদ আপনাকে আহমেদ রেজা। সারা দেশ জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। সারা দেশের খবরাখবরই জানবো। শুরুতে যেতে চাই সিলেটে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করছেন আপামর জনতা। সহকর্মী নাবিল হোসেন সেখানে রয়েছেন সিলেটের শহীদ মিনারে। নাবিল, সকাল থেকেই তো শহীদ বেদিতে ভিড় জমেছে, সেখানকার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন, কি বলছেন তারা? ইসরাত, দেখুন, সময় যাচ্ছে কিন্তু মানুষের যে ঢল সেটি কিন্তু কমছে না। আমরা দেখছি যে মানুষ ক্ষণে ক্ষণেই সংঘবদ্ধ হয়ে, কেউ বা একা, কেউ হচ্ছে যে তার প্রিয়জন, কেউ তার শিশু, তার তরুণ, সবাই আসলে আসছেন শ্রদ্ধা জানাতে। এবং শ্রদ্ধা জানানোর যে বিষয়টি, তারা হচ্ছে যে ৫২-এর যারা আসলে শহীদরা, যাদের বুকের তাজা রক্তে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাদেরকে শ্রদ্ধা জানাতেই মূলত এই যে ভিড়। আমরা যেটি দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ যেমন আসে, তেমনি বাবার হাত ধরে ছোট্ট শিশু সেও কিন্তু এই যে শহীদ বেদি, শহীদ মিনার, সেখানে আসছে এবং এই শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে। এবং এই চিত্রগুলো কিন্তু আমরা সকাল থেকেই সিলেটের শহীদ মিনারে আমরা লক্ষ্য করছি। আমরা আরও যেটা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তারাও আসলে এখানে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। এবং যারা এখানে আসছেন তারা যেটি বলছেন যে সর্বস্তরে যাতে বাংলা ভাষা প্রচলিত হয় সেটি তারা দাবি জানাচ্ছেন। পাশাপাশি স্থানীয় আঞ্চলিক যে ভাষাগুলো আসে সেগুলো থেকে যাতে গুরুত্ব দেওয়া হয় সেই প্রত্যাশাটুকু তারা রাখছেন। এর পাশাপাশি আসলে ৫২-এর যে চেতনা, সেই চেতনা যাতে
দেশ এগিয়ে যেতে পারে সেই কথা বলছেন। এবং তারা বলছেন যে বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামই কিন্তু আসলে একটা রাজনৈতিক সংগ্রাম, ফলে নতুন যে বাংলাদেশ আসলে 24-এর বাংলাদেশ, সেই বাংলাদেশ যাতে সুন্দরভাবে এগিয়ে যায়, সকল সংকট কাটিয়ে এগিয়ে যায়, সেই প্রত্যাশা রাখছেন। মুক্তিযুদ্ধের চেতনায় যাতে বাংলাদেশ এগিয়ে যায়, সেই কথাগুলোই এখানে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তার প্রত্যেকেই বলছেন। ইসরাত, ধন্যবাদ আপনাকে নাবিল।